গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এখন সকালবেলা আমি টিফিন বানাচ্ছি। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো এখানে ছোলার ডাল বানিয়েছি আলু দিয়ে। আর ছোলার ডালটা একটু কম সিদ্ধ হয়েছিল বলে ঘুগনির মতো বানিয়েছি। আর এখানে যে গরম গরম রুটি, আর তার সঙ্গে চা, তারপর দই বড়া আছে, আম আছে, যে যেটা খাবে। তো টিফিন বানানো হয়ে গেছে। আমি এখন এসে আমার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। মায়েদের ঘরটা পরিষ্কার তো হয়ে গেছে। আর আজকে আমার মেয়ে স্কুলে যায়নি, মানে আমি সকালে উঠে ফ্রেশ হয়ে টিফিন গুছিয়ে নিয়েছি। ওকে ডাকছি, তো ও উঠছিল না, কান্না করছিল। ওই জন্য ওর বাবা বললো থাক, আজকে যেতে হবে না। তো ওই জন্য তাও ফের আমি শুয়ে পড়েছিলাম। 7:30টার সময় উঠে আর কাজ করছি। তো চলো আমি সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো। আর আজকে সন্ধ্যাবেলা এক জায়গায় যাওয়ার আছে, তো চলো তোমরা আশা করি দেখতে পাবে। যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমার ভিডিওটা দেখতে পাবো। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবো। দেখো, আমি স্নান করে পুজো করে নিয়েছি। আর এই যে আমার মেয়ে আজকে স্কুলে তো যায়নি বললাম। আর এখন এই যে টিফিন করবো, এই যে ডাল, রুটি আর চা। তো তরকারিটা স্মেলটা খুব সুন্দর বেরিয়েছিল। আশা করি খেতেও ভালো হবে, বাবা দিদা যারা খেয়েছে বলতে তরকারিটা ভালো হয়েছে। তো চলো টিফিন করে না, যেহেতু শনিবার তো নিরামিষ। দেখি রান্না কী করবো। সয়াবিন রান্না করার ইচ্ছা আছে, আবার একটু ফ্রাইড রাইসও করার ইচ্ছা আছে। জানি না, দেখি। চলো টিফিন করে নিই, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। পটল আলু সয়াবিনের তরকারি, ডাল হবে। যে ভাত ফুটিয়ে রেখেছি, কড়া বসিয়েছি, সয়াবিন ভিজিয়ে দিয়েছি। আর যে পটল কেটেছি, আলু কাটিনি, পটলটা ভাজা বসে তারপর আলু কাটবো। এখানে ডাল সিটি দিয়ে রেখেছি। তাড়াতাড়ি করছি, যেহেতু আমার হাজব্যান্ড টিফিন করেনি, তো ওই জন্য ওর জন্যই তাড়াতাড়ি করছি। তো রান্নাটা হয়ে গেলে এসে তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেবে। ওই জন্য পটলটা ভাজা বসিয়েই তারপর আলুটা কাটবো। ততক্ষণ তাহলে পটলটা ভাজা হতে থাকবে, আলুটাও কাটা হয়ে যাবে। তো আজকে দুপুরের এটাই রান্না। আর একটু তো পাঁপড় ভাজবো, যদি ভাজতে পারি, শিওর নেই। আর এখানে ডালটা বেঁচে গেছে অনেকটাই আছে এক বটে। তো এখানে পটল ভাজা হয়ে গেছে, আলু ভাজা হচ্ছে। আর নুন, হলুদ আর তেল দিয়ে সয়াবিনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, জল থেকে নিয়ে তুলে। হয়ে গেছে সমস্ত। এবার শুধু একটু পাঁপড় ভাজবো, হলে ব্যাস রান্না কমপ্লিট। গুড ইভিনিং। তো এখন সন্ধ্যাবেলা আমি চা বানাচ্ছি। আর যাবো হচ্ছে আজকে একটা বার্থডে বাড়ি। আমার হাজব্যান্ডের একটা বন্ধুর মেয়ের বার্থডে আছে। তো তেমন কেউ আসবে না, ছোটো করে আমার ফ্যামিলির মধ্যে আর কি। আমরা 3জন যাবো, আরেকজন তারাও 3জন আসবে, উনি, ওনার ওয়াইফ, ওনার মেয়ে, আর আমরাও 3জন যাবো, ব্যাস। আর কেউ না, আর ওদের বাড়ির লোক। তো এখন চা খেয়ে তারপরে মায়েদের কিছু
রান্না করে আমরা বেরিয়ে যাব, রেডি হয়ে। বেশি দূরও না, এই 5-6 মিনিটের রাস্তা। তো চাটা খাবো, খেয়ে দেখি কী রান্না করি, তারপর রেডি হয়ে। তো এখানে আমি রেডি হয়ে গেছি, এটা নতুন কুর্তি পরেছি। আর এই যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড বাইরের দিকে গেল। তো তিনজনে এবার বেরিয়ে যাব রেডি হয়ে। তো এই যে এসে গেছি, বার্থডে শিশুর নাম। হ্যাপি বার্থডে Happy birthday to you. Happy birthday to you. बीच में तो पूरा खतरों का खिलाड़ी एकदम